দেখো বন্ধুরা, তোমাদের কাছে মাঝে মাঝে আমি জানতে চাই কি বিষয়ে কথা শুনতে চাও। তোমরা অনেকে বলো আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, এটা শুনতে আমারও ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। এখন কি বিষয়ে শুনতে চাও জানলে আরো ভালো হতো। তবে অনেক মাকে দেখেছি, ছোট শিশু যখন তাদের ঘরে থাকে এদের নিয়ে কাজে হিমশিম খায়, কারণ অতগুলো আয়া রাখবে, কাজের লোক রাখবে, এই সামর্থ্য সবার থাকে না। সামর্থ্য থাকলেও আজকাল বাংলাদেশেও কাজের লোক পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। তাই এই নবীন মায়েদের জন্য বলি, আমাদের মধ্যে ওই বেগম রোকেয়া বলেছিলেন না, মানসিক দাসত্ব বাঙালি মেয়েদের মনে, অধিকাংশ বাঙালি নারীর মনে মানসিক দাসত্বটা থাকে। এর জন্য এরা মনে করে আমি যেহেতু গৃহিণী তাইলে সমস্ত কাজ তো আমারই করা উচিত। কিন্তু বাচ্চারা যখন একটু একটু বড় হয় ওদেরকে আমরা টুকটাক কাজ যখন করাবো, এগুলো কাজ করানো না। বললাম বাবু আমাকে একটু বোতলটা এনে দাও না, আপনার একটা পানির বোতল বা কিছু ওখানে ছিল হয়তো, একটু এনে দাও না, খুশি হয়ে গিয়ে এনে দেবে। তখন একটা চুমা দিয়ে দিলেন, থ্যাংক ইউ বললেন, খুব খুশির সাথে সে কাজটা করে দেবে। আমার মনে আছে মা আমাকে বলতেন, আমি যখন ছোট ছিলাম, মা তো হেডমিস্ট্রেস ছিলেন, তারপর আমার মায়ের রান্নার হাতটা খুব ভালো ছিল। লাকড়ির চুলায় রান্না হতো, নিচতলায়, বৃষ্টি আসলে ছাতা নিয়ে যেতে হতো, কিন্তু ওই রান্নাঘরে আমার বিচরণ যথেষ্ট ছিল ছোটবেলা থেকেই। আমি নাকি বলতাম আমাকে একটা ছোট কাজ দাও না, একটা ছোট কাজ দাও না। ছোট কাজ কি জানো? ওই পেঁয়াজ রসুন ছিলে দেওয়া। আমি অনেক ছোটবেলা থেকে এগুলো শিখে গেছিলাম, এবং আমি খুব মিহি করে মশলা বাটতে পারতাম। হ্যাঁ, আমার মশলা বাটাটা খুব মিহি হতো, মশলা বাটতে খুব ভালো লাগতো। আর লাকড়ির চুলা ছিল, সেই জন্য কি এই লাকড়ির চুলায় কিন্তু হাঁড়ি বাতিল বসালে বেশ কালি হয়। তো দেখতাম একটু কাদামাটি ভিজায় ওটা হাঁড়িতে লেপ দিয়ে নিলে ওর উপরে কালিগুলা লাগতো, তাই ধুতে সুবিধা হতো। কাজের বুয়া ছিল বটে, কিন্তু চান্স পেলে, আর যতক্ষণ একটু একটু বড় হলাম আর কি, চান্স পেলেই গিয়ে কি করতাম, তাকে হাঁড়ি পাতিল মেজে দিতাম। ওরা খুব মানে শাই ফিল করতো, বলতো না না তুমি ছোট মানুষ, তুমি এগুলো পারবা না, যাও। আমি বলি দেখো তো পারি নাই, চকচক করে নাই, ওই যে হাঁড়ি পাতিল রাখার তাকটা চকচক করলে আমার খুব ভালো লাগতো। আজকালকার বাচ্চাদের কাছে এগুলো আশা করা যাবে না। আর শহরে তো লাকড়ি চুলাও নাই, কালিও নাই। কিন্তু মানুষ যত সুবিধা পায় তত অলস হয়ে যায়। এখন যে প্রসঙ্গে বলছিলাম, বাচ্চাদেরকে ছোট ছোট টুকটাক কাজ, যেমন যখন খেলে একদম ছোটকালে 1.5-2 বছর যখন হয়, তাদের বেশ কিছু খেলনা টেলনা হয়ে যায় না, আপনি একটা ঝুড়ি টাইপের তাকে দিতে পারেন। যাদের ঝুড়ি হয়তো কেনা হচ্ছে না, একটা কার্টুনও রাখতে পারেন তার জন্য। হয়তো টিভি এনেছে বা কিছু, ওরা একটা কার্টুন তারে বরাদ্দ করে দেন, যে তোমার যখন খেলা হয়ে যাবে না, সব খেলনা এখানে রাখবা, নাহলে খেলনাগুলো রাতের বেলা হেঁটে হেঁটে চলে যাবে। ওরা বিশ্বাস করবে, খেলনাগুলা মিস করতে চাইবে না, হারিয়ে ফেলতে চাইবে না, চলে যাওয়ার ভয় ঠিক ঠিক ওখানে ভরে রাখবে। আবার পরদিন এই কার্টুন কাট করে দিলে ওর খেলনাগুলো বের করবে, যখন বেশি ছোট থাকবে কাট করে দিতে হবে। এতে কি হবে, সে তার খেলনাগুলোর একটা হিসাব রাখতেও শিখবে, খেলার পরে যে জিনিস গুছিয়ে রাখতে হয় এটা শিখবে। আপনারও এই খেলনা কুড়িয়ে কুড়িয়ে ঘর গুছানোর মতন খাটনিটা আর করতে হবে না। কেমন দিলাম বুদ্ধিটা বলো দেখি বন্ধুরা, আমার তরুণীমা ভিউয়াররা। হ্যাঁ, এভাবে যখন সে আস্তে আস্তে পড়ালেখা শিখবে, পড়া শেষ হয়ে গেলে তার পেন্সিল রাবার খাতাটা গুছিয়ে তুলে রাখতে, এটাও তাকে দিয়ে করালে তার জীবনের জন্য এটা শিক্ষা হয়ে যাবে। তার ওই অনেকের বাসায় দেখেছি টেবিলের উপরে ছেলে মেয়ের বইপত্র ছড়ানো ছিটানো, মা কত কাজ করছে, এসে আবার এগুলা তাকে গুছাতে হবে কেন? ছোটবেলা থেকে ওভাবে একটু শিখিয়ে দিলে তাদের কি খুব পরিশ্রম হয় না তাদের মানে অধঃপতন হবে? অধঃপতন হবে।
এইভাবে কাজগুলো ওদেরকে ছোটবেলা থেকে করিয়ে দিলে আমরা ওদেরকে কিন্তু সুন্দর একটা পথ দেখাতে পারি। বাচ্চাদের নামে এখন অনেক অভিযোগ হয়, যত অভিযোগ হয় এগুলোর মূল সন্ধান করতে গেলে দেখবেন এগুলোর জন্য আমরা অনেকাংশে দায়ী, অভিভাবকরা। আসেন আত্মপরীক্ষা করি। আমরা ওদেরকে ডিভাইস বন্ধ করো বলে নিজেরা বসে বসে মোবাইল চালাতে থাকি, নিজেরা অন্যদের সাথে মিশি না। নিজেদের আচরণ পরিবর্তন না করলে ওদেরকে পরিবর্তন করা সম্ভব হবে না। ওরা অনেকটাই আমাদেরকে দেখে দেখেই শিখে কিন্তু। আমার ছেলে যখন অনেক ছোট কথা বলতে শিখেছে, তো ওর সামনে বসে আমি যখন খাতা দেখতো মায়ের কষ্ট হচ্ছে, তো বেশিরভাগ সময় ও বেশি ছোট থাকতে ঘুম থাকলে তখন দেখতাম। কিন্তু যখন সে দেখতো আমি খাতা দেখছি, আমরা যখন খাতা দেখি, শিক্ষকরা দেখলে, আপনারা নিজেরাও অনেকে শিক্ষক আছেন, এরকম দাগ দিয়ে দিয়ে যাই না আমরা, নাম্বারটা লিখি, ও আমাকে বলতো মা আমাকে দাও আমি দাগাইয়া দেই। মা আমাকে দাও আমি দাগাইয়া দেই। তারা তো দাগাইতে পারে উল্টা পাল্টা, ভাবছে মা ওরকম উল্টা পাল্টাই দাগাচ্ছে। তাই ওরা যা দেখে করতে বাবা মাকে, অন্যদেরকে, ওরা কিন্তু অনুকরণ করার চেষ্টা করে। মনে রাখতে হবে কথাটা বন্ধুরা। ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে কমেন্ট করতে ছাড়বে না আমি যা বলেছি তোমরা আমার সাথে একমত কিনা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো, কেমন? অনেক ভালো থেকো সবাই।